সত্যি কথা বলবো, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সে হিন্দু হোক বা মুসলিম বা খ্রিস্টান বা শিখ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যখন আমরা মরে যাই, যখন একটি ব্যক্তি মরে যাওয়ার পরে তাকে কবরস্থানে বা শ্মশানে নিয়ে তার অন্তিম সংস্কার করার পরে যখন বাড়িতে ফিরে আসি, তারপরে আমরা সেই তারপরে কিছুদিন পরে তার জিনিসগুলো, তার কাপড়গুলো, তার ব্যবহারের জিনিসগুলো অনেক বন্ধুগুলো আছে অনেক বাড়িতে ফেলে দেয়, বা অনেক অনেক বাড়িতে তারা অন্যদেরকে দান করে দেয়। অন্যদেরকে গরিব যারা গরিব অসহায়, তাদেরকে সেই কাপড়গুলো, সেই পোশাক প্যান্ট কোটগুলো সব কিছু তাদেরকে দান করে দেয়, বাড়িতে রাখে না। কেন রাখে না বাড়িতে? যখন আপনি তার কাপড়গুলো, তার বস্ত্রগুলো, তার সব কিছু আপনি ফেলে দিচ্ছেন, তার সেই যে ব্যাংক ব্যালেন্স, তার এই যে টাকা পয়সাগুলো, তার সম্পত্তিগুলো অন্যদেরকে দান করে দেন তো ভালো হবে। ব্যক্তি, আপনার বাড়ির লোক মরে যাওয়ার পরে আপনি যখন তার জিনিসপত্রগুলো ফেলে দিচ্ছেন বা অন্যদেরকে দিচ্ছেন, তাহলে তার ব্যাংক ব্যালেন্স যা আছে, তার যে টাকা পয়সা আছে, সেটাও দান করে দেন না। আপনারা সেটা দান করবেন না। কেন? সেটা টাকা, কেন সেটা সম্পত্তি। আপনি যদি সেই টাকা পয়সাটা দান করে দেন বা সম্পত্তি দান করে দেন, তো আপনার হাতে কিছু থাকবে না। তো এর কাছ থেকে আমরা কিছু শিখতে পেরেছি। যখন পর্যন্ত আপনি জীবিত থাকবেন, যখন পর্যন্ত আপনার প্রাণ থাকবে না, সব কিছু আপনাকে ভালোবাসবে। যখন আপনি মরে যাবেন না, সব আপনাকে এক সেকেন্ডে সব ভুলে যাবে। কিন্তু আপনার সেই টাকা পয়সা, আপনি কত টাকা রেখেছেন ব্যাংকে, কত কত জমিন জায়গা আছে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। কে কত নেবে, কত ভাগ হবে না হবে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। এইটাই সত্যি কথা বন্ধু।